এই প্রথমবার আল আকসা মসজিদে আমাদের যে বা প্রথম কিবলা মসজিদে ঈদের জামাত হচ্ছে না। কেউ কেউ বলতেছেন 839 বছরের ব্যবধানে, প্রায় 839 বছরের ব্যবধানে এই আল আকসা মসজিদে এই প্রথমবার কি হচ্ছে না, ঈদের জামাত হচ্ছে না। আসসালামু আলাইকুম। বড় দুঃখের সংবাদ, জেরুজালেম তথা মসজিদ আল আকসাতে ঈদের জামাত হচ্ছে না এবং আজকে হয় নাই। আমরা তো সারা পৃথিবীতে ঈদের জামাত পড়েছি, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা ঈদের জামাত পড়তে পারে নাই। কারণ ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পর থেকে ওখানে নামাজ পড়া এবং বিভিন্ন তারাবির নামাজ টামাজ সব কিছু পড়া ইসরায়েল সরকার বিধিনিষেধ আরোপ করেছে। কারণ হচ্ছে নিরাপত্তাজনিত কারণে যে কোনো সময় বোমা অবসান হতে পারে অথবা যে কোনো কিছু হতে পারে, এই জন্য তারা এটা বন্ধ করে দিছে। 2026 সালের অর্থাৎ এই বছরের 18 মার্চ থেকে ইরানের উপর হামলা শুরু হওয়ার পর ইসরায়েল কর্তৃপক্ষ 19 দিনের জন্য আল আকসা মসজিদ বন্ধ রাখার একটা দৃশ্য দেখা যাচ্ছে। এর আগে পুলিশ এক বিবৃতিতে বলা হয়েছিল যে আল আকসা সহ জেরুজালেম পুরনো শহর পবিত্র স্থানগুলিতে প্রবেশ থেকে সীমিত করা হবে, অর্থাৎ মানুষকে আগের মতো ঢুকতে দেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জোর আরোপিত নিরাপত্তা বিধিনিষেধের কারণ দেখে ইসরায়েল কর্তৃপক্ষ অধিকৃত পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদের ঈদ উল ফিতরের নামাজ নিষিদ্ধ করেছে। অর্থাৎ যেহেতু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলতেছে, এর মাঝামাঝি সময় যে কোনো কিছু হতে পারে, যাতে বোমাবর্ষণ হতে পারে, সব কিছু হতে পারে, যার জন্য যে ইসরায়েল কর্তৃপক্ষ আল আকসা মসজিদে ঈদ উল ফিতরের নামাজ তারা বন্ধ নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা জানি যে আমরা রমজান মাসের পরে আমরা যে ঈদ পাই এটা হচ্ছে খুশির ঈদ, কিন্তু ফিলিস্তিনরা আমাদের মতো খুশির দিনের ঈদের নামাজটা আদায় করতে পারতেছে না। রমজান মাস আল আকসার উপর আরোপিত বিধিনিষেধ প্রতিবাদ পুরাতন শহরের প্রাচীরের বাইরে ও নামাজ আদায়কারী ফিলিস্তিনের উপর ইসরায়েলি পুলিশের আগেও লাঠি সাউন্ড গ্রেনেডের কারণে, অর্থাৎ রমজান মাসে বিভিন্ন বিধি আরোপিত ছিল, তারপরও প্রাচীরের বাইরে যারা নামাজ পড়তো তাদেরকেও পুলিশে বিভিন্ন লাঠি পিটা করেছে, সাউন্ড গ্রেনেড কাঁদানো গ্যাসও ব্যবহার করেছে, অর্থাৎ কাউকে নামাজ পড়তে ওখানে দেয় নাই। অধিকৃত পূর্ব জেরুজালেমে এক বিষণ্ণ আবহে উৎসবের মৌসুমে প্রবেশ করল। পুরনো শহরটি যা সাধারণত ঈদের আগের দিনগুলিতে ফিলিস্তিনি ভিড়ে ভরে যায়, সেদিন অস্বাভাবিক শান্ত ছিল, যেন এক ভুতুরে শহর। অর্থাৎ বলা হয়েছে যে ঈদের আগে এবং ঈদের পরে অথবা ঈদের দিন যেখানে হাজার হাজার মানুষ প্রায় এখানে সমবেত হয়তো ঈদের নামাজ পড়ার জন্য, কিন্তু আজ সেখানে ভুতুরে অবস্থিত, অর্থাৎ কোনো মানুষ নয়, জনসমূহীন একটা শহর, কোনো মানুষের কোনো আনাচে কানাচে ওখানে নাই, ওখানে মানুষকে ঢুকতে দেয় না পুলিশে এবং লাঠিপেটা করে। ইসরায়েল তার সমাবেশ নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে প্রবেশকে সীমিত করেছে। অন্যদিকে ফিলিস্তিন দোকানদারদের দোকান খুলতে বাধা দেওয়া হয়েছে। শুধুমাত্র ফার্মেসি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ ওখানে বিভিন্ন দোকানপাটও ফিলিস্তিনে যারা আছে তাদের দোকানপাটও খুলতে দেওয়া হচ্ছে না, এবং শুধু ফার্মেসি এবং নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস এগুলোর মতো কয়েকটা দোকান ওখানে খোলার অনুমতি পাইতেছে। ইসরায়েল প্রতিশোধের বয়ে নাম প্রকাশে অনুযোগী ফিলিস্তিনি ব্যবসায়ী বলেন, এই নিষেধাজ্ঞার কারণে তারা মারাত্মক অর্থনৈতিক দুর্যোগের মধ্যে পড়েছেন। অর্থাৎ তারা বলতেছেন যে এই নিষেধাজ্ঞার কারণে তারা অনেক ভুক্তভোগী হইতেছে। 1967 সালের পর থেকে এই প্রথম ঈদ উল ফিতরের জন্য এই মসজিদটা বন্ধ রাখা হয়। আর ইসরায়েলের নিষেধাজ্ঞার প্রতিবাদে আল আকসা খতিব ও জেরুজালেম সাবেক গ্রান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি এক ধর্মীয় নির্দেশনা জারি করেন। তিনি মুসলিমদের মসজিদের নিকটস্থানে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান। কিন্তু এর প্রতিবাদে আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি যে ওখানে পুলিশে লাঠিপেটা করেছে এবং লাঠিচার্জ করেছে। আজ শুক্রবার সকালে ইসরায়েলি পুলিশ জেরুজালেম গোল্ড সিটির প্রবেশগুলিতে ব্যারিকেড দেওয়ায় শত শত মুসল্লি বাইরে নামাজ পড়তে বাধ্য হন। মুসল্লিদের একটা অংশ আল আকসা মসজিদ দিকে যেতে চাইলে স্টান গ্রেনেড ও কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চলমান যুদ্ধের কারণে নিরাপত্তার উদ্বেগ থেকে গত 28 ফেব্রুয়ারি থেকে আল আকসা মসজিদ চত্বরটি কার্যত সিলগালা করে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। কারণ এই মসজিদে আল আকসাটা ইসরায়েলের কর্তৃপক্ষের কারণে, অর্থাৎ ইসরায়েল এটা কি করে দেখাশোনা করে এবং তাদের অধীনে আল আকসা মসজিদ।
তো এই ছিল আমার আজকের আপনাদের জন্য খবর। তাই আমরা তো ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, ওই যুদ্ধ আমরা চাই না, আমরা ফিলিস্তিনের যুদ্ধ চাই না। আমরা অনেক যুদ্ধ দেখেছি, যুদ্ধতে শুধু ক্ষতিগ্রস্ত হয়, কেউ লাভবান হয় না। যারা লাভবান হয় তারা ক্ষণিকের জন্য লাভবান হয়। আমরা আরব দেশগুলোর তাও দেখতেছি যে তারাও এটা কোনো পদক্ষেপ নিতেছে না। তারাও যদি ইচ্ছা করতো তাহলে এটা সমাধান করতে পারতো, কিন্তু তারাও তাদের বড় বড় যেগুলা দেশ আছে এই দেশগুলো তুষামত করার জন্য যে তারা হয়তো এগুলা পারতেছে না। তো আশা রাখি যে আবারও আমাদের কিবলা, প্রথম কিবলা আল আকসা মসজিদ খুলে যাবে এবং মানুষ নিরাপদে নামাজ এবং অন্যান্য ধর্ম অনুষ্ঠান পালন করতে পারবে। ওকে, আল্লাহ হাফিজ। আপনি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দেবেন।